ধরেন 5ই আগস্টের পরে নির্বাচনের সময় আপনি জানেন যে বিএনপি ওপেন বলছে যে জামাত মুক্ত অবস্থায় ছিল। আসলে জামাত মুক্ত ছিল না, শিবির মুক্ত থেকে ছাত্রলীগের মুক্ত ছিল। আজকে গোলাম ফারুকও বলেছে জামাত আসলে কখনো মুক্ত ছিল না। কিন্তু জামাতের মধ্যে আমরা মানে কয়েকজনকে কথা বলতে দেখতাম, আর কাউকে কিন্তু দেখতাম না। আমরা মোটামুটি আপনাকেই দেখতাম মিডিয়াতে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এরকম দেখুন, কেন ছিল? আচ্ছা দেখুন, সেটা হচ্ছে যে বাংলাদেশের মিডিয়াতে তো এই জামাত শিবিরের লোকজনদেরকে অ্যাক্সেস দিত না। আমিও কয়েকটা মিডিয়াতে বলেছি যে আপনারা জামাত ইসলামের লোকজনদেরকে ডাকেন না কেন, মানে বাংলাদেশের যে মেইন স্ট্রিট মিডিয়া যাদের সাথে আমার যোগাযোগ ছিল, তারা বলছে দেখেন ভাই, আমরা যদি আপনাদের কাউকে ডাকি, আমার সাথে ওনাদের যোগাযোগ ছিল অনেকের, তো ওনারা আমার সাথে যোগাযোগ করতেন, যেমন স্পেশালি শেখ হাসিনা সহ লন্ডনে যখন আসলেন, সালমান এফ রহমান সহ, আমি তো প্রথম এই জিনিসটা বের করলাম যে আসলে প্রধানমন্ত্রীর সাথে তার অফিসিয়াল কোনো মিটিং হয়নি। কেন হয়নি? আমি এই বক্তব্যটি বের করার পরে তারা বাংলাদেশের মিডিয়া আমার সাথে যোগাযোগ করে, তখন আমি বললাম যে দেখেন, আপনার জামাতকে কেন ডাকছেন না? তারা বলছেন দেখেন, আমাদের অফিসে তো সরকারের বিভিন্ন এজেন্সির লোকজন এসে আমাদেরকে মানে ধমক দেয় এবং আমাদেরকে সতর্ক করে যে জামাতের লোকজনদেরকে ডাকা যাবে না। এবং কিছু লোকজন যারা জামাতের পক্ষে কথা বলতো, মানে মিডিয়ার সিভিল সোসাইটির কিছু লোকজন যারা জামাতকে ধরেন হয়তো বিএনপি অথবা অন্য ঘরানার লোকজন, বাট জামাতকে ফেভার করতে চাইতেন, তাদেরকে পর্যন্ত মিডিয়াতে না নেওয়ার জন্য সরকারের এজেন্সিগুলোর পক্ষ থেকে প্রেসার ছিল। তো যেই কারণে জামাতকে মিডিয়াতে নেওয়া হতো না। আর হচ্ছে জামাত তো কখনোই গুপ্ত ছিল না, জামাতের অফিসগুলো সব বন্ধ ছিল, জামাতের নেতাদেরকে অনেকে অ্যারেস্ট করে নিয়ে গেছিলেন। আর শিবিরের ব্যাপারটি আসি, শিবির পরিচয় মানে মানে সন্দেহ করার কারণে বুয়েটের ছাত্রকে হত্যা করা হলো, আপনি জানেন। জগন্নাথে একজন হিন্দু ছাত্রকে পর্যন্ত হত্যা করা হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির সন্দেহে অনেককে অ্যারেস্ট করে শিক্ষক ছাত্ররা মেরে পুলিশে দিয়ে দেয়। তখন শিবিরের কিছু ছেলেরা, তারা হয়তো মানে আহ, মানে নিজের জীবন বাঁচানোর জন্য তারা হয়তো ছাত্রলীগের মিছিলে কখনো গিয়েছে, কিন্তু তারা ছাত্রলীগ করেছে, এবং এই কথাটি যেখানে একেবারে গণহারে বলা হয়, এই কথাটি একেবারে ভুল। নাম এমনও তো বলা হয় আবরার আবরার ফাহাদকে ছাত্রলীগ, মানে তারাই ছাত্রলীগ হয়ে তারাই আবার ইয়ে করেছে, প্রচার না, করেছে। এটি একেবারে ভুল। এ আর আমি তাইলে বলবো যে বিএনপি তো এখন ক্ষমতায়, জনাব তারেক রহমান উনি ক্ষমতায়, ওনাকে আমি সম্মান করে বলছি। উনি যদি এই কথাটি বিশ্বাস করেন, তাহলে উনি একটি নিরপেক্ষ তদন্ত করুন না, যে আবরার ফাহাদকে কারা খুন করেছে, বিশ্বজিৎকে কারা খুন করেছে। আচ্ছা, বিশ্বজিতের হত্যার তো বিচার হয়েছে, তো সেখানে কি শিবিরের কেউ কি জড়িত ছিল, এটা প্রমাণ হয়েছে? প্রমাণ হয় নাই। সুতরাং এই কথাটা কিন্তু একেবারে ভুল। আমি মনে করি যে জনাব তারেক রহমান এবং বিএনপি যেটা গুপ্ত যেটি বলছেন, এটি রাজনৈতিক কারণে বলছেন। আমি একটি ছোট্ট করে ব্যাখ্যা দিই। শিবিরের যে ভিপি, মানে ডাকসু ভিপি বর্তমান, সাদিক কায়েম, উনি উনি দাবি করেছেন, উনি স্পষ্ট দাবি করেছেন, ওনার এই দাবিটি কিন্তু সকলের উদ্দেশ্যে উনি বলেছেন। উনি বলছেন যে আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া, নাহিদ, মানে বিপ্লবের যারা সামনে সারেন, তা তো সকলে তো আমাকে শিবিরের সভাপতি হিসেবে চিনত বিপ্লবের কয়েক বছর পূর্ব থেকে। উনি কিন্তু এটা ওপেনলি বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়াতে বলেছেন। তো ওনারা বলুক না যে ওনারা তাকে শিবিরের সভাপতি হিসেবে চিনতেন না, সবাই চিনতেন। হ্যাঁ, উনি একটা কৌশল অবলম্বন করেছিলেন। ওনার নামটি ছিল মানে মানে সবাই চিনতেন ওনাকে সাদেক কায়েম হিসেবে, বাট মিডিয়াতে যখন ওনার নামটি যেত, তখন উনি সালমান নামটি ব্যবহার করতেন। ওনার নাম ছিল সাদেক কায়েম, সবাই ওনাকে সাদেক কায়েম নামেই চিনতেন। তো মিডিয়াতে যখন নামটি যেত, এবং যেই দিন চ্যানেল আইয়ের ওখানে যে সাংবাদিক সম্মেলন হলো, সেখানে ছিল সালমান সাদেক কায়েম, এইভাবে খেয়াল করে থাকবেন। তো এটি তো গুপ্ত না, উনি টেকনিক্যাল কারণে উনি একটি নাম ব্যবহার করেছেন, বাট উনি ব্যক্তি সাদিক কায়েম, ওনাকে তো সবাই চিনতেন যে উনি শিবিরের সভাপতি, উনি তো সেটা ওপেনলি বলেছেন। তো উনি তো আর ছাত্রলীগ করেন নাই। এগুলো তো হচ্ছে ভুল বক্তব্য, ন্যারেটিভ। তো কিছু ছেলে হয়তো শিবিরের কিছু ছেলে সমর্থক হয়তো ছাত্রলীগের মিছিলে গিয়েছে জীবন বাঁচানোর জন্য, তো এটি তো গুপ্ত থাকা নয়, এটি তো ছাত্রলীগ করা নয়। ছাত্রলীগের মানে কোন পোস্টে ছাত্র শিবিরের কোন নেতা আজকে যাদেরকে আমরা দেখছি, কেউ ছিল সেটি প্রমাণ করতে পারেনি। তো যে উদাহরণটি আমি দিলাম। জি, তাহলে সেভাবে কি আমরা বলবো যে এখন যে সার্জিস আলমের কথা বলা হয়, তারাও কি সেরকম সাদিক কায়েমের মতোই কৌশল অবলম্বন করেছে, নাকি তাদের ক্ষেত্রে ব্যতিক্রম বিষয় আছে যে দেখুন ছাত্রলীগের সাথে মিশে থাকা? দেখুন
সাদিক কায়েম না হাসনাত এবং সার্জিসের ব্যাপারটি আমি খুব বেশি করে বলতে পারবো না, কারণ ওনাদের ব্যাপারটি তো ওনারা তো শিবির করতেন না। ওনারা তো শিবির করতেন বলে ওনারা কিন্তু কেউ দাবিও করেন, ওনারাও দাবি করেন না এবং অন্যরাও দাবি করেন নাই। কিন্তু শিবিরের যে সাদিক কায়েম, ফরহাদ, ওনারা তো শিবির করতেন, শিবির দায়িত্বে ছিলেন, ওনারাও দাবি করেন। সুতরাং ওনাদের ব্যাপারে এই অভিযোগটি আছে কিনা, কোনো প্রমাণ আছে কিনা যে ছাত্রলীগের কোনো যেটা পোস্ট গুপ্ত বলা হয়। দখল করেছে, হ্যাঁ, সুতরাং সেটি তো নাই। তো আমি আরেকটি কথা বলছিলাম যে বিশ্বজিতের কথা, বিশ্বজিতের হত্যাকারীদের সাথে কি শিবিরের কোনো সম্পর্ক আছে? নাই, কেউ পায়নি। সুতরাং আজকে যদি শিবিরের যারা পোস্টেড নেতা তাদের সাথে যদি ছাত্রলীগের সম্পর্ক থাকতো তাহলে এই কথাটি আসতো। আর হাসনাত সার্জিস আলম শিবির জামাতের শিবিরের কোনো পোস্টেড নেতা ছিলেন না। ওনাদের ব্যাপারে আমি মানে খুব করে কমেন্ট করতে পারবো না। হ্যাঁ, ব্যাপারটি এমন হতে পারে যে বিশ্ববিদ্যালয়ে হলে থাকার জন্য, যেটা সার্জিস বলেছেন, হলে থাকার জন্য প্রেশারের কারণে উনি হয়তো ছাত্রলীগের মিটিং এ কখনো গিয়েছেন। কিন্তু আহ শিবিরের ব্যাপারে, যে শিবিরের ছেলেরা ছাত্রলীগ করেছে, নির্যাতনের ভূমিকা পালন করেছে, এই ধরনের কোনো আমি এভিডেন্স দেখিনি। আমি বলবো এটি একেবারেই রাজনৈতিক প্রপাগান্ডা।